এখন আমি জাস্ট উইদিন 10 মিনিটস আমি খুব শর্টলি একটু ওভারভিউ করব। তোমরা দেখতে পাচ্ছ স্লাইড? করছি স্লাইড দেখা যাচ্ছে? আমি একটু ফার্স্ট যাচ্ছি জাস্ট তোমাদের মনে করে দেওয়ার জন্য। এই জিনিসটা তোমরা একটু দেখবা, কারণ আমরা নেক্সট ক্লাসে যখন যাব আমাদের ভয়েড গুলো বুঝতে গেলে এগুলো লাগবে। আমরা বেসিক যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে অ্যামরফাস ম্যাটেরিয়ালে কোনো অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট থাকে না, ক্রিস্টালে হচ্ছে ওয়েল অ্যারেঞ্জ থাকে, এবং এই ওয়েল অ্যারেঞ্জ থাকতে গিয়ে যে পয়েন্টগুলোতে থাকে সেগুলোকে আমরা বলেছি পয়েন্টগুলোর যে ডিস্ট্রিবিউশন সেটাকে আমরা ল্যাটিস বলি। এই কেউ কেউ বলছিল যে প্লেনের ইন্টারসেকশন, যখন ওয়েল অ্যারেঞ্জ থাকবে তখন পয়েন্টগুলোকে তো একটা প্লেনের উপর আছে বলাই যায়, আবার প্লেনগুলোর ইন্টারসেকশনকে পয়েন্ট বা লাইন হিসেবে ধরা যায়। এই পয়েন্টগুলি হচ্ছে আমাদের ল্যাটিস পয়েন্ট। আর পয়েন্টে যখন আমরা অ্যাটম বসাবো তখন এটাকে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার বলবো। যদি আমরা পয়েন্টে অ্যাটম না বসাই তাহলে পয়েন্টটা কি থাকবে? এমটি থেকে যাবে। ঠিক আছে, কথাটা মনোযোগ দিয়ে শোনো। যদি আমরা কোনো একটা পয়েন্টে অ্যাটম না বসাই, মনে করো তুমি এই পয়েন্টে বসলা, এটা নিয়ে আসি একটা মিনিট। মনে করো আমরা এই পয়েন্টে অ্যাটম বসালাম, এই পয়েন্টে বসালাম না, যে পয়েন্টে বসাবো না সেটা একটা কি হয়ে যাবে? ভয়েড হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে দেখবো এটা একটা অক্টাহেড্রাল ভয়েড। ওকে, আচ্ছা। আর যদি মাঝখানেও কিন্তু ভয়েড তৈরি হতে পারে, ভয়েড দুই জায়গায় তৈরি হতে পারে। একটা হচ্ছে তুমি যদি ওই জায়গাটাকে গ্যাপ রেখে দাও ল্যাটিস পয়েন্ট গুলোকে, সেগুলো ভয়েড হয়ে যেতে পারে। আবার সবগুলো পয়েন্টেও যদি অ্যাটম বসাও তারপরেও ভয়েড হতে পারে। বোঝা যায়? আমি তোমাদেরকে ফ্রুটস রাখতে বললাম কোনো জায়গায় স্ট্যাকিং করে, তুমি কোন একটা জায়গা থেকে একটা ফ্রুটস তুলে নিলা, তাহলে ওই জায়গাটা কি ভ্যাকেন্ট হয়ে যাবে না? এটা একটা। আরেকটা হচ্ছে সব পয়েন্টে যদি ফ্রুটস রেখেও দাও তারপর সেগুলো যে রাউন্ড অরেঞ্জও হয়, সেগুলোর মাঝখানে ইন্টারস্টিশিয়াল গ্যাপ থেকে যাবে, সেটাও ভয়েড হবে। মনে রাখতে হবে দুটো জায়গায় ভয়েড হতে পারে। একটা হচ্ছে কমপ্লিট প্যাকিং থাকলেও ভয়েড থাকতে পারে, আরেকটা হচ্ছে কমপ্লিট প্যাকিং যদি না রাখো তাহলে তো অবশ্যই ভয়েড থাকবে। আমাদের 6টা ল্যাটিস প্যারামিটার আছে। আমরা বলেছি যে যতভাবেই আমরা সাজাতে চাই না কেন আমরা টোটাল 7টা স্ট্রাকচারে সাজাতে পারি। এই 7টা স্ট্রাকচারের মধ্যে আবার প্রত্যেকটাতে 4টা করে ল্যাটিস টাইপ আছে: প্রিমিটিভ, সাইড সেন্টার, বডি সেন্টার, ফেস সেন্টার। ওকে, এই 7টা স্ট্রাকচারের বাইরে আমরা যেতে পারি না, কারণ তোমরা যদি অন্য কোনো স্ট্রাকচারে যাও দেখবে ঘুরে ফিরে একই জিনিস চলে আসবে। আমাদের একটা বিশাল চ্যাপ্টার আছে ইম্পর্টেন্ট, সিমেট্রি। সবচেয়ে মজার বিষয় হলো সিমেট্রিটা বুঝে আসলে ক্রিস্টালোগ্রাফি বুঝতে হয়, কিন্তু সিমেট্রি বুঝতে হলে আমাদেরকে আসলে রিভার্স হতে যেতে হয়, কারণ সিমেট্রিটা অনেক ডিফিকাল্ট। আমরা ক্রিস্টালোগ্রাফি পড়ে তারপর সিমেট্রি বুঝি, বা বেসিক্যালি আমরা মাস্টার্স লেভেলে সিমেট্রিটা বোঝাই। আমরা তোমাদের কিছু ধারণা দিব একটা চ্যাপ্টারে। সিমেট্রি পড়লে বুঝতে পারবা কেন কিউবিক এবং টেট্রাগোনাল দুটো ডিফারেন্ট স্ট্রাকচার, কেন সেখানে 8 নম্বরের আরেকটা স্ট্রাকচার নাই। বিকজ পৃথিবীতে যত ম্যাটেরিয়াল আছে আমরা সবগুলোকে 7টা সিমেট্রি দিয়ে প্রকাশ করতে পারি। আমরা বলেছি যে 14টা কেন ব্রাভিস ল্যাটিস, কেন 28টা না, এর দুটো অ্যান্সার আছে। একটা অ্যান্সার হচ্ছে যে কিছু কিছু জায়গায় যেমন হেক্সাগোনালে দেখো প্রিমিটিভ ছাড়া কিছু নাই, দেখতে পাচ্ছ? জি স্যার। হেক্সাগোনালে প্রিমিটিভ ছাড়া কিছু না নাই। রিজন স্যার কি স্যার এরকম হবে যে স্যার কিউবিকে স্যার 3টা, যে সাইড সেন্টার নাই, তারপর স্যার টেট্রাগোনালে মাত্র 2টা, বডি সেন্টার আর প্রাইমিটিভ, আর অর্থোরম্বিকে স্যার 4টা আছে স্যার, 4টাই আছে, মনোক্লিনিকে 2টা আছে স্যার, সাইড সেন্টার আর প্রাইমিটিভ, আর হেক্সাগোনাল ট্রাইগোনাল ট্রাইক্লিনিকে স্যার প্রাইমিটিভ, সাইড সেন্টার। এইভাবে কি স্যার অ্যান্সার করে দিব স্যার এটা? নো নো নো, মানে এখানে 14টা আছে, রিজনটা কি? রিজনটা হচ্ছে আমাদের চার্টটা দেওয়া আছে, চার্টে স্যার এখানে ছবিগুলো আলাদা করে দেওয়া। হ্যাঁ 14টা আছে, কিন্তু বাকিগুলো নাই কেন? বাকিগুলো নাই কেন? এখানে একটা জিনিস দেখো, মনে করো এটা একটা জাস্ট কোনো রকম ড্র করছি, এটা একটা কিউব, ঠিক আছে? আচ্ছা, কিউবে কি বডি সেন্টার আছে? আছে। কিউবে আমাদের কোনটা নাই? সিম্পল কিউবিক আছে, বডি সেন্টার আছে, ফেস সেন্টার আছে, সাইড সেন্টার নাই নাকি? এন্ড সেন্টার নেই। আচ্ছা, আমি টেট্রাগোনালের ক্ষেত্রে বোঝাই, টেট্রাগোনালে বোঝাইতে সুবিধা হবে। টেট্রাগোনালে দেখো বডি সেন্টার আছে কিন্তু ফেস সেন্টার নাই, তাই না? টেট্রাগোনালে বডি সেন্টার আছে কিন্তু ফেস সেন্টার নাই। টেট্রাগোনালে বডি সেন্টার আছে, ফেস সেন্টার নাই। ওকে, মনে করো এটা একটা বডি সেন্টার টেট্রাগোনাল, দুইটা ইউনিট সেল। সবাই কি বুঝতেছো? জি স্যার।
বডি সেন্টারের দুইটা ইউনিট সেল। টেট্রাগোনালে বডি সেন্টার হয়, আমরা চোখে দেখতে পাই। এখন মনে করো কেউ বললো যে আমি টেট্রাগোনালে ফেস সেন্টার দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, কেউ এখানে একটা অ্যাটম বসাইলা, ঠিক আছে? আচ্ছা এখানে না, সরি, ফেস সেন্টার যদি বসাও তাহলে কি ফেস গুলো সেন্টারে অ্যাটম আসবে না? বোঝা যাচ্ছে? এখন যদি ফেস সেন্টার হয়, আমি দেখো আমি নতুন করে ড্র করতেছি ইউনিট সেলটাকে, আমি অন্যভাবে ড্র করতেছি ইউনিট সেলটাকে। এখন দেখো তো এটা কি ফেস সেন্টার আছে? এটা আবার বডি সেন্টার হয়ে গেল না? এই যে এটা এখন বডি সেন্টারে চলে আসছে। তার মানে টেট্রাগোনালের ক্ষেত্রে স্টিল এই দেখো এটা এবং এটা সমান a√2/2, আর এটা হচ্ছে c, ঠিক আছে? সো টেট্রাগোনালের ক্ষেত্রে বডি সেন্টার এবং ফেস সেন্টার হচ্ছে ইকুইভ্যালেন্ট। মানে তুমি বাক্সকে হাত দিয়ে 45 ডিগ্রি ঘোরালেই এফসিসি এবং বডি সেন্টার সেম হয়ে যায়। এই কারণে টেট্রাগোনালের দুইটা বলে কিছু নাই। কিউবের ক্ষেত্রে সেটা পারবা না, কিউবের ক্ষেত্রে এটা পারা যাবে না, কারণ কিউবের এটাও এ, এটাও এ, এটাও এ, রাইট? তিনটা বাহুই এ। কিন্তু তুমি যখন এরকম তৈরি করবে কিউবের, তখন হাইটটা এ থাকবে, কিন্তু এই দুইটাই কত হয়ে যাবে? a√2/2 হয়ে যাবে। বোঝা যায় কথা আমার? সিম্পল কিউবের তিনটাই হচ্ছে এ। তুমি যদি সিম্পল কিউবে এরকম তৈরি করার চেষ্টা করো, বডি সেন্টার এবং ফেস সেন্টার তারা সেম হবে না, কারণ এরকম করা মাত্রই আমার দুইটা বাহু হয়ে যাবে a/√2, একটা হবে এ। সুতরাং সিম্পল কিউবে এটা পসিবল না। টেট্রাগোনালে পসিবল, বিকজ টেট্রাগোনালে হচ্ছে এ এ সি। আমি যখন চেঞ্জ করছি তখন a/√2 a/√2c। সো দিস ইজ ওয়ান রিজন। এটা হচ্ছে একটা রিজন যে ইকুইভ্যালেন্ট হয়ে যায়। ওকে, সে কারণে সব নাই। আরেকটা আছে, ওটা আরেকটু কমপ্লিকেটেড। সেটা হচ্ছে হেক্সাগোনালে কেন কোনোটাই নাই? কারণ হচ্ছে আমরা সিমেট্রি তো বুঝি, হেক্সাগোনালে একটা 6-4 সিমেট্রি আছে, এটা তোমাদেরকে বলছি না? জি স্যার। 6-4 সিমেট্রি আছে। আমরা এখানে ডিটেইল দেখানো যাবে কিনা জানি না, সিমেট্রি ক্লাসে আমরা দেখাবো যে যদি আমরা 6 হেক্সাগোনালে বডি সেন্টার, ফেস সেন্টার বা সাইড সেন্টার বসাই, তাহলে সিমেট্রি থাকে না। সো প্রথম কথা হচ্ছে তুমি এমন স্ট্রাকচার তৈরি করতে পারবা না যেখানে সিমেট্রি নষ্ট হয়ে যাবে। ক্রিস্টাল স্ট্রাকচারে সিমেট্রি মানে কি? যার মিরর আছে থাকবে, যার 2 ফোল্ড আছে থাকবে, যার 4 ফোল্ড আছে থাকবে, কোনো প্রপার্টি নষ্ট করা যাবে না। আর সেকেন্ড স্টেপ হচ্ছে প্রপার্টি নষ্ট না করে যদি অ্যাটম বসাতেও পারো, সে যেন অন্য কারো ইকুইভ্যালেন্ট না হয়ে যায়। এই দুইটা রিজনে আমরা 28টার পরিবর্তে 14টা ক্লাস পাই। আমরা এগুলো দেখিয়েছি এমনি অ্যাটমের বিভিন্ন ওরিয়েন্টেশন। আমরা বিসিসি, এফসিসি এগুলো দেখিয়েছি তোমাদের। এফসিসি এবং হেক্সাগোনালের বেসিক ডিফারেন্স দেখেছি, যে ক্লোজ প্লেনটা হচ্ছে এফসিসির 100-111, হেক্সাগোনালের বেসাল প্লেন বা 0001। আরেকটা হচ্ছে স্ট্যাকিং ডিফারেন্স, এবিসি এফসিসি, হেক্সাগোনাল এবি এবি। আমরা দেখেছি, দেখো হেক্সাগোনালের 0001 প্লেন যেটা, এফসিসির 111 প্লেন সেটাই। সিম্পল কিউবেরও 111 ডিরেকশনে সেই প্লেনটাই থাকে, কিন্তু এখানে এলিভেশন ডিফারেন্ট, তোমরা যদি মনে করতে পারো একই প্লেনে থাকে না। সো বেসিক্যালি এটা কোনো অ্যাটমিক প্লেন না, এটা সিম্পল অ্যাটমিক প্লেন না, এটা একটা প্রজেক্টেড প্লেন। আমরা হেক্সাগোনাল ক্ষেত্রে ক্যালকুলেশন দেখিয়েছি, এগুলো তোমাদের কাজে লাগবে টার্ম ফাইনালের জন্য। আমরা হেক্সাগোনালের কোঅর্ডিনেট সিস্টেমটা খুব ভালো মতো খেয়াল করবা, কনভার্সনটা 3 to 4 ডিজিট, এটা আমাদের ডিরেকশনাল এবং প্লেন ড্র করার জন্য লাগে। আমরা লাস্টে এই জিনিসটা তোমরা অবশ্যই আগামী ক্লাসে আগে পড়বা, অবশ্যই, আদারওয়াইজ বুঝবা না। আগামী ক্লাসে আমরা কিন্তু এগুলো তো সব রিভাইজ দিবাই, তোমরা মেইনলি যেটা দেখবা সেটা হচ্ছে যে এফসিসি, বিসিসি, সিম্পল কিউব, এই তিনটার মধ্যে ডিফারেন্স কি বুঝবা সবাই ভালো মতো, ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে। এবং টেট্রাহাইড্রাল এবং অক্টাহাইড্রালের ডিফারেন্স কি এটা বুঝবা। ওকে, এটা কিন্তু সবাই বুঝবা, না হলে আমি আগের দিন পড়াতে পারবো না। আমি এই জিনিসটা তোমাদের একটু পরের ক্লাসে দেখাবো, যে কেন সাইড সেন্টার, সাইড সেন্টার মানে কি বলতো? এটা কি সাইড সেন্টার? ডান দিকের ছবিটা, জি স্যার। ডান দিকের ছবিটা সাইড সেন্টার। তোমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। সাইড সেন্টার আর এফসিএস তে সবগুলো প্লেনে থাকে, রাইট? কিন্তু দুই প্লেনে কেন নাই, এটা আমরা আগামী দিন দেখাবো। হোয়াটএভার, আমরা এগুলো এখন দেখাচ্ছি না, আমরা আগামী দিন এগুলো দেখাবো তোমাদের। এই জন্য তোমাদের সাইড গুলো খুব ভালো মতো বুঝতে হবে। আর তোমাদের 212 তে মনে হয় কিছু ইয়ে আছে, ওগুলো একটু ভালো মতো দেখবা। 212 তে বেসিক্যালি যেগুলো দেখানো হয়েছে সেগুলো সবই হচ্ছে প্লেন ডিরেকশন, প্লেন ডিরেকশন গুলো, ওগুলো একটু ভালো মতো দেখবা। 212 তে মেইনলি কিছু ক্যালকুলেশনই আছে মনে হয়, 212 তে আর তেমন কিছু নাই। প্লেন ডিরেকশনের প্র্যাকটিস দেখানো হচ্ছে অনেকগুলো। আর 100, 111,
110 এসব বিভিন্ন প্ল্যানার ডেনসিটি, লিনিয়ার ডেনসিটি, ট্র্যাকিং ডেনসিটি, এগুলো ক্যালকুলেশন দেখানো হয়েছে। সো তোমরা নেক্সট ক্লাসের আগে টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল, ভয়েড কি এগুলো একটু বুঝবা ভালো করে। আমরা দেন এগুলো খুব ভালো মতো বুঝবো। বিসিসি, এফসিসি, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল কোথায় আছে, কোঅর্ডিনেট কি, এগুলো সাইজ কত, এগুলো সব পড়বো। তো তার আগে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে টেট্রাহেড্রাল কি, অক্টাহেড্রাল কি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পড়াশোনা করতে হবে একটু, না হলে কিন্তু সামনে ধরতে পারবা না কি পড়াবো। এই জন্যই মেইনলি আজকে রিভিউ করলাম। কার কিছু বলার আছে, নাহলে ক্লাস শেষ করবো। স্যার রোল কল কি করা হবে না, মিটিং থেকে রোল কল ওখান থেকেই থাকবে, ওখান থেকেই থাকুক, অসুবিধা নাই। ঠিক আছে স্যার, আমাদের একটা সিটি নিয়ে নিলে ভালো হতো। আমাদের একটা সিটি নিয়ে নিব। আমি আসলে তোমাদের এই সিটিগুলো কিভাবে নিব, ইফেক্টিভ হয় না একেবারেই, খুবই প্রবলেম। ইউনিভার্সিটি অবশ্য বলেছে যেভাবে ইয়ে করতে। আমি মোস্ট প্রবলি তোমাদেরকে 2টা অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে, দেখা দেখি করে যদি করতে চাও সেটা অ্যাসাইনমেন্ট করলেও ভালো, বেটার দ্যান ক্লাস টেস্ট। ঠিক আছে, স্যার শেখা আমাদের হবে। অফলাইনে কবে শুরু হইতে পারে? নো আইডিয়া, নো আইডিয়া। আমি চেষ্টা করবো 4টার মধ্যে তোমাদেরকে 2টা অ্যাসাইনমেন্ট দিতে, যেখানে তোমরা কিছু জিনিস শিখতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, হ্যাঁ। আর একটা অবশ্যই, বাকি 2টা হয়তো সিটি নিবো। আমি খুব শীঘ্রই দিয়ে দিব অ্যাসাইনমেন্ট গুলো। আমি এই সপ্তাহে দিয়ে দিব তোমাদের 2টা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এই সপ্তাহে 2টা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব তোমাদের। আর ক্লাস টেস্টের একটা ডেটও দিয়ে দিব, অসুবিধা নেই। এখন পর্যন্ত যা পড়া হয়েছে তার মধ্যে থেকে একটা কুইজ নিতে পারি আমরা, অবজেক্টিভ টাইপ। ঠিক আছে, এখন পর্যন্ত যে সিলেবাস, তোমরা আমাকে ক্লাস টেস্টের ডেট তোমরা জানিয়ে দিও কবে দিতে চাও। ওকে, সিয়ার আছো? স্যার, আগামী শনিবার নেওয়া যায়। ফাইন, আগামী শনিবার আমরা তাহলে একটা ক্লাস টেস্ট নেব ক্লাস টাইমে। ঠিক আছে, আর 2টো অ্যাসাইনমেন্ট থাকবে। আর তোমাদের তো 2 ক্রেডিট, রাইট? তাহলে একটা অ্যাসাইনমেন্ট যাবে অ্যাট লিস্ট। ঠিক আছে, নেক্সট শনিবার এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে তার উপর। স্যার, এটা কি এমসিকিউ টাইপ হবে? আশা করছি তাই। এমসিকিউ 211 212 দুটো মিলেই স্যার, মানে না না, 212 তো সেশনাল, বুঝছো? 212 হচ্ছে সেশনাল। 212 লাস্টে একটা কুইজ হবে। ডাইরেকশন এগুলো তো প্লেন ডাইরেকশন এগুলো তো 212 তে, তাহলে কি এগুলো স্যার হবে না সেগুলো? এই সিলেবাসটা পুরো একসাথে, আলাদা করা খুব মুশকিল। সিলেবাস একসাথে পড়বা। ঠিক আছে, 211 ভালো করলে 212 তো ভালো করবে, অসুবিধা নেই। স্যার মোটামুটি স্যার 21 আর 212 এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে হ্যাঁ হ্যাঁ, মিলিয়ে ঝিলে দেখবা। যেহেতু অবজেক্টিভ টাইপ খুব কঠিন কিছু না, আজকে যে ধরনের কোশ্চেন করছি এগুলো অ্যান্সার দিলেই পারবা। ঠিক আছে স্যার, ওকে, এক্সাম তোমাদের হবে কি স্যার? গুগল ফর্মে নাকি টিমসে? টিমসি নিব মোস্ট প্রবলি, আমি জানিয়ে দিব এই সপ্তাহের মধ্যে। ঠিক আছে, টিমসি নিব মোস্ট প্রবলি অবজেক্টিভ নিলে। টিমসি তো সবাই আছো এটা, রাইট? আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস শেষ করে দিই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।